আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর। আজকে আমি আপনাদেরকে ভালনারেবল একটা সিটিএম মেশিন সলভ করে দেখাবো। সেটা হচ্ছে যে ফানবক্স 2। তো এটা ফুললি ব্ল্যাক বক্স পেন টেস্টিং। ব্ল্যাক বক্স পেন টেস্টিংটা কি? ব্ল্যাক বক্স পেন টেস্টিংটা হচ্ছে যে টার্গেট সম্পর্কে পেন টেস্টারের কোনো নলেজ থাকবে না। অর্থাৎ টার্গেট আইপি কি বা টার্গেট সিস্টেমটা কি, সেটা লিনাক্স সিস্টেম না উইন্ডোজ সিস্টেম, তো সেই সম্পর্কে অ্যাটাকারের বা পেন টেস্টারের কোনো রকম নলেজ থাকবে না। তো সেটা হচ্ছে যে ব্ল্যাক বক্স পেন টেস্টিং। তো ধরে নিতে গেলে এটা ব্ল্যাক বক্স পেন টেস্টিং। তো আমরা টার্গেট আইপি জানি না বা টার্গেট সম্পর্কে কোনো নলেজ নেই। তো এনভায়রনমেন্টটা এভাবে সাজানো হয়েছে যে টার্গেট নেটওয়ার্কে আমরা আছি, অর্থাৎ যেই মেশিনটা আমরা পেন টেস্ট করবো সেই মেশিনে যে নেটওয়ার্কে আছে আমরা অ্যাটাকার সেই নেটওয়ার্কেই আছি। তো এখন আমাদের নেটওয়ার্কটাকে ডিসকভারি করতে হবে, নেটওয়ার্কটা স্ক্যান করতে হবে যে আসলে নেটওয়ার্কে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে, নেটওয়ার্কে কোন কোন ডিভাইস আছে, অ্যান্ড দেন আমরা সেখান থেকে দেখবো যে আসলে কোনটা আমাদের টার্গেট সিস্টেম। তো ফুল নেটওয়ার্কটা স্ক্যান করার জন্য, নেটওয়ার্কটা ডিসকভার করার জন্য একটা টুল আছে কাল লিনাক্সে প্রি ইনস্টল, সেটা হচ্ছে যে নেট ডিসকভার। সেটা কি করে, আমি যে নেটওয়ার্কে কানেক্ট আছি সেই নেটওয়ার্কটা পুরোটা স্ক্যান করে ডিসকভার করে যে ওই নেটওয়ার্কে কোন কোন ডিভাইস কানেক্ট আছে অ্যান্ড ওইটার আইপি কি, ম্যাক অ্যাড্রেস কি। তো নেট ডিসকভার দিলাম অ্যান্ড হাইপেন আর মানে রেঞ্জ, অ্যান্ড আমাদের সেই আমাদের আমরা যে নেটওয়ার্কে আছি সেই নেটওয়ার্কটার যে সাবনেটটা আছে সেই ফুল রেঞ্জটা দিতে হবে। তো আমি জানি না যে আমি আসলে যে নেটওয়ার্কে আছি সেই নেটওয়ার্কের আইপি রেঞ্জটা কি, বা যে নেটওয়ার্কে আমি কানেক্ট হয়েছি সেই নেটওয়ার্ক থেকে আমি আসলে কোন ক্লাসের আইপিটা পাইছি। তো সেটা আগে আমি দেখব আইপি এ দিয়ে। তো এখানে আমাদের যতগুলো আমাদের সিস্টেমে ইন্টারফেস আছে সবগুলো শো করতেছে, তার ভিতরে ইটিএইচ জিরো, যেটা ইথারনেট জিরো, সেই ইন্টারফেসে আমাদের কোন আইপিটা আছে সেটা দেখবো। সেটা হচ্ছে যে 192.168.0.200/24, অর্থাৎ আমাদের যে সিআইডিটা সেটা হচ্ছে 24, আমাদের সাবনেট মাস্কটা হচ্ছে 255.255.255.0। ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের আইপি রেঞ্জটা জেনে নিলাম, অ্যান্ড দেন হচ্ছে যে নেট ডিসকভার টুলটা আমরা চালাবো। নেট ডিসকভার হাইপেন আর, অ্যান্ড দেন এই রেঞ্জটা দিয়ে দিব ইন্টার। ফুল নেটওয়ার্কটা স্ক্যান করতেছে। ওকে, আমাদের আই নেটওয়ার্কে কোন কোন ডিভাইস কানেক্ট আছে সেগুলো শো করতেছে, অ্যান্ড দেন ম্যাক অ্যাড্রেসও শো করতেছে। তো প্রথম আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার রাউটারের। তো যে ম্যাক ভেন্ডরকে সেই কোম্পানি যেটা সেটাও বলে দিতেছে টিপি লিঙ্ক সিস্টেম, তার মানে আমি বুঝতে পারতেছি যে এটা আমার টিপি লিঙ্ক রাউটার, তো এটা আমার টার্গেট না। তারপরে গিগাবাইট, এটা আমার প্রাইমারি যে মেশিন সেটা, বা আদার অন্য কোনো ডিভাইস হতে পারে। এখানে আরেকটা দেখতে পাচ্ছি পিসিএস সিস্টেম টেকনিক জিএমবিএইচ, মেবি এটা আমাদের টার্গেট হতে পারে। তো এখানে আমি ক্যান্সেল করলাম আমাদের স্ক্যানটা, অ্যান্ড দেন টার্গেট হিসেবে আমি আইপিটা চুজ করলাম 192.168.0.102। এই আইপির উপরে যখন আমি স্ক্যান করবো, ফুটে স্ক্যান করবো, তখন আমি জানতে পারবো যে আসলে এটা আমাদের টার্গেট আইপি কিনা। তো এটা আমি সেভ করে রাখি যে এটা আমার টার্গেট আইপি। ওকে। তো এখন আমরা কি করব যে এই টার্গেট আইপির উপরে আমরা পোর্ট স্ক্যান করব। তো তো পোর্ট স্ক্যান করি। ফার্স্ট অফ অল আমি রাস্ট স্ক্যান, এই পোর্ট স্ক্যানার টুলটা চালাবো। এটা কি করে, খুব ফার্স্টলি আমাদের পোর্টটা স্ক্যান করে, অ্যান্ড দেন তারপর আমরা হচ্ছে যে এন ম্যাপ চালাবো। ওকে। আমরা যে রাস্ট স্ক্যান যে টুলটা আছে সেটা ফার্স্টলি পোর্ট স্ক্যান করে দেয়, অ্যান্ড যেই সকল ওপেন পোর্টগুলো পাবো সেগুলোর উপরে আমরা এন ম্যাপ চালাবো অ্যাডভান্স স্ক্যানিংয়ের জন্য। ওকে। রাস্ট স্ক্যান হাইপেন এ মানে হচ্ছে আইপি অ্যাড্রেস। ওকে। হাইপেন আর মানে রেঞ্জ, অ্যান্ড টোটাল যে 65,535টা পোর্ট আছে সবগুলো পোর্ট আমরা স্ক্যান করার জন্য রেঞ্জ দিয়ে দিলাম 0 to 65,535। ওকে। দেখতে পাচ্ছেন যে খুব ফাস্ট আমাদের ওপেন পোর্টগুলো স্ক্যান করে দিয়ে দিতেছে যে এআইপিতে এই সিস্টেমে কোন কোন পোর্ট ওপেন আছে, 21, 22 অ্যান্ড 80। ওকে। তো দেখি আর কোনো পোর্ট ওপেন আছে কি না। তো যেহেতু পোর্ট নাম্বার 80 ওপেন আছে, তো সেখানে আমরা দেখতে পারি আসলে আহ, অবশ্যই কোনো না কোনো একটা ওয়েবসাইট হোস্ট করা আছে। তো দেখি আসলে। আচ্ছা, ওয়েব সার্ভারে কোনো ওয়েবসাইট হোস্ট করা নাই। যে সার্ভারটা রান করতেছে ওয়েব সার্ভার সেটা হচ্ছে যে অ্যাপাচে টু। আপনারা জানেন যে অ্যাপাচে টু ওয়েব সার্ভার ইউজ করলে সেখানে যদি কোনো ওয়েব কন্টেন্ট আপলোড না করা হয়, কোনো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আপলোড বা ইন্ডেক্স পেজ আপলোড করা না হয়, তাহলে অ্যাপাচের যে ডিফল্ট পেজ আছে সেটা শো করে। এটা হচ্ছে টেস্টিং পারপাসের জন্য দেওয়া থাকে যে আসলে ওয়েবসাইটটা কাজ করতেছে কিনা। তো এখানে কোনো রকম কি বলে ওয়েবসাইট হোস্ট করা নাই। তো এটা আমরা ম্যানুয়ালি স্ক্যান করি। আমাদের অপালাইজার যে এক্সটেনশন আছে সেটাতে দেখি যে আসলে টেকনোলজি কি ইউজ হইতেছে। অপারেটিং সিস্টেম ওভেন ইউজ হইতেছে। তো এটা লিনাক্স বেস মেশিন। ওয়েব সার্ভার ইউজ হইতেছে অ্যাপাচে এইচটিটিপি সার্ভার, ভার্সন হচ্ছে 2.4.29। আমরা এটার বেসিসে এক্সপ্লয়েট ফাইন্ড করব।
তো আরেকটা ম্যানুয়াল টেস্টিং করি যে আসলে এই সাইটে আসলে robots ডট টিএক্সটি যেটা আছে সেটা চেক করব যে অনেক সময় সিটিএম মেশিনগুলোতে আর কি robots ডট টিএক্সটি বা অ্যানাদার যে কোনো ওয়েবসাইটে robots ডট টিএক্সটি যে ফাইলটা আছে, তো সেখানে ক্রলারকে বলা হয়ে থাকে যে কোন কোন ডাইরেক্টরি বা ফাইল ক্রল করবে বা কোন কোনগুলা ক্রল করবে না। তো সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের হিডেন ইনফরমেশন পেতে পারি, হিডেন ফাইল পেতে পারি, হিডেন ফোল্ডার পেতে পারি। তো আমরা robots ডট টিএক্সটি যে ফাইলটা আছে সেটা চেক করব। ওকে, ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে লগস নামে একটা ফোল্ডার আছে যেটা ডিসঅ্যালাউ করা। এটা আমরা ম্যানুয়ালি চেক করবো যে আসলে এটার ভিতরে কোনো কন্টেন্ট আছে কিনা বা এখানে কিছু আছে কিনা। ওকে, আচ্ছা, নট ফাউন্ড বলতেছে, তার মানে এখানে কিছু নেই। লগস, ওকে, আচ্ছা। তো এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি যে ডাইরেক্টরি বাস্টিং বা ডাইরেক্টরি ব্রুট ফোর্স করতে পারি আমরা, যে কোনো হিডেন ডাইরেক্টরি আছে কিনা। তো সেটার জন্য যে টুল ইউজ করব সেটার জন্য যে টুলটা ইউজ করবো সেটা হচ্ছে যে কোনো টুল আপনারা ইউজ করতে পারেন। এফ আছে, গোবাস্টার, ডারবাস্টার, ডার্প, ওকে। তারপরে আরেকটা টুল আছে যেটা খুবই ভালো একটা টুল, ফিরক্স বাস্টার, যে কোনো এনি টুল আপনি ইউজ করতে পারেন। তো বেস করে হচ্ছে যে আপনি কীভাবে টুলটা চালাবেন অ্যান্ড দেন আপনার ওয়ার্ড লিস্টের উপরে। ওকে, তো দেখা গেলো যে আপনি একটা ওয়ার্ড লিস্ট ইউজ করলেন, সেখানে আপনি কোনো ফাইল ফোল্ডার পাইলেন না। তার মানে এই না যে সেখানে কোনো ফাইল ফোল্ডার নেই, হতে পারে আপনার ওই ওয়ার্ড লিস্টে ওই ফোল্ডার বা ওই ফাইলটা নাই, কিন্তু অন্য কোনো ওয়ার্ড লিস্টে হতে পারে, থাকতে পারে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড লিস্ট ট্রাই করাটাই বেটার আর কি, ঠিক আছে। তো চলুন আমরা ইউজ করব ডার্প। ওকে, দেখি এটা হচ্ছে যে এই ওয়ার্ড লিস্টটা ইউজ করতেছে। ইউজার শেয়ার ডার্বের ভিতরে যে ওয়ার্ড লিস্ট, সেটার ভিতরে কমন ডট টিএক্সটি যেটা, সেটা ইউজ করতেছে। তো সেখান থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএল সেটা তো আমরা দেখলামই, রোবটস ডট টিএক্সটি সেটাও আমরা চেক করলাম, আর কোনো ফাইল পাই নাই। তো আমরা আরেকটা টুল ইউজ করি, সেটা হচ্ছে যে গোবাস্টার, ডিআইআর, ডার মানে ডাইরেক্টরি হাইফেন ইউ ইউআরএল, সরি, ডি অ্যান্ড ডাব্লিউ দিয়ে ওয়ার্ড লিস্ট, শেয়ার ওয়ার্ড লিস্ট, ওয়ার্ড লিস্টের ভিতরে আছে টার্প, টার ভিতরে আছে বিগ ডট টিএক্সটি, আমরা এটা চেক করি। ওকে, তো এটা চলতে থাকুক। এখানে আমরা তিনটা পোর্ট ওপেন পাইছি, 21, 22, 80। ওকে, এটা আমরা নোট ডাউন করে রাখি কি কি পোর্ট ওপেন পাইলাম। ওপেন পোর্ট, ওকে, আমরা এখন 21, 22, 80 পোর্ট ওপেন পাইছি। তো এই ওপেন পোর্টগুলোর উপর আমরা এনম্যাপ স্ক্যান চালাবো। 21, 22, 80 হ্যাপেন এসবি হচ্ছে যে সার্ভিস ভার্সন ডিটেকশন অ্যান্ড স্ক্রিপ্ট, বেসিক স্ক্রিপ্ট স্ক্যান না, আমরা স্ক্রিপ্ট স্ক্যান চালাবো। সেখানে আমরা দেখবো যে এই পোর্টগুলো, এই সার্ভিসগুলোতে কোনো ভালনারেবিলিটি আছে কিনা। এই ভালন স্ক্রিপ্টটা চালাবো। এই ভালন স্ক্রিপ্টটা আর কি চেক করে যে এই সার্ভিসগুলোতে, পার্টিকুলার সার্ভিসগুলোতে কোনো ভালনারেবিলিটি আছে কিনা এখন, ঠিক আছে। ওকে, এখন দেখি কি রেজাল্ট দেয়। তো দেখতে পারতেছেন যে একই রেজাল্ট, সেই রোবট টেস্টই, আর কোনো ফোল্ডার বা ফাইল পায় নাই। তার মানে এমন হতে পারে যে ওই ওয়েবসাইটে কোনো রকম কোনো ফোল্ডার বা ফাইল কোনো কিছু আপলোড করা নেই। তো আমাদের অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেটা আমরা ইনুমারেশন করব। এসএসএইচ আমরা দেখি, এসএসএইচ ইনুমারেশন করি। এসএসএইচ ইউজার ইনুমারেশন বা ইউজার পাসওয়ার্ড ব্রুট ফোর্স এনম্যাপ থ্রু 22 এসএসএইচ ব্রুট ফোর্স। ওকে, এটা এসএসএইচ ব্রুট ফোর্সের একটা স্ক্রিপ্ট যেটা ওই এসএসএইচ সার্ভিসে এসএসএইচ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ব্রুট ফোর্স করে। তো দেখেন এখানে একটার পর একটা ট্রাই করতেছে। তো দেখি আমাদের এনম্যাপ স্ক্যানটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে এনম্যাপ স্ক্যান আমরা দেখতে পারতেছি যে এইচটিটিপি ইনুমারেশন করছে, এইচটিটিপি এ নামে robots.txt একটা ফাইল পাইছে, যেটা আমরা ইতিমধ্যে চেক করছি। সেখানে একটা ডাইরেক্টরি ডিসঅ্যালাউ করা ছিল, কিন্তু সেটা নট ফাউন্ড দেখাচ্ছে, একটা ট্রিকি জিনিস দেওয়া। ওকে, নো প্রবলেম।
ওকে, HTTP সার্ভার হেডার অ্যাপাচে 2.4.29, ওকে অ্যাপাচে ভার্সন। অন্যান্য ভালনারেবিলিটি চেক করছে, অ্যাক্সেসে CSRF আছে কিনা, নাই। ওকে, তারপরে আমরা দেখি 22 SSH। তো আমরা SSH ব্রুট ফোর্সিং চালাইছি, তো দেখি রেজাল্ট কি আসে। আর এরপর যেই পোর্ট ওপেনার ছিল সেটা ছিল 21, অর্থাৎ এই FTP, সেটার ভার্সন হচ্ছে প্রো FTPD 1.3.5E। তো FTP সার্ভিস যেহেতু আছে, তো আমরা এখানে একটা জিনিস ট্রাই করে দেখতে পারি যে FTP অ্যানোনামাস লগ ইন অ্যালাউ আছে কিনা। অনেক সময় nmap স্ক্যানে আর কি আমরা এখানে ওরা বলে দেয় যে আসলে অ্যানোনামাস লগ ইন অ্যালাউ কি অ্যালাউ না। তো এখানে আর কি কিছু বলে নেই অ্যানোনামাস লগ ইন সম্পর্কে। তো আমরা ম্যানুয়ালি চেক করবো আসলে FTP অ্যানোনামাস যে অ্যানোনামাস লগ ইন অ্যালাউ আছে কি না। তো তার জন্য FTP সার্ভারে লগ ইন করার জন্য যে কমান্ড আমরা ইউজ করি সেটা হচ্ছে যে FTP IP hit, সরি, ইন্টার, অ্যান্ড দেন ইউজার নামের জায়গায় আমরা অ্যানোনামাস দিব, অ্যানোনামাস অ্যান্ড পাসওয়ার্ড অ্যানোনামাস, ওয়েলকাম আরজিবি অ্যানোনামাস। ওকে, আমরা অ্যানোনামাস ইউজার হিসেবে সাইটে লগ ইন করে ফেলছি, অর্থাৎ FTP সার্ভারে। আমরা আগে প্রথমে হেল্প কমান্ডের থ্রু দেখবো যে আসলে কী কী কমান্ড আমরা এখানে চালাতে পারবো। CD অ্যাকাউন্ট অ্যাপেন্ড chmod ক্লোজ, ওকে। তারপরে আছে ls, অর্থাৎ কারেন্ট ডাইরেক্টরিতে কী কী ফাইল ফোল্ডার আছে সেগুলো দেখার জন্য, বা লিস্ট যেটাকে আমরা বলি। তো ls করি, ওকে। এখানে দেখতে পাচ্ছি যে ফাইল আছে সবগুলো জিপ ফাইল। তো এগুলা দেখে কি মনে হচ্ছে? আই থিঙ্ক এগুলো হচ্ছে যে ইউজার সার্ভারে আর ইউজার। তো এখানে হতে পারে ইউজারের কোনো পার্সোনাল কোনো সেন্সিটিভ ইনফরমেশন জি ফাইলের ভিতরে আছে, অ্যান্ড দেন প্রতিটা ইউজারের জন্য আলাদা আলাদা ইউজার নেম দিয়ে জি ফাইলটা ক্রিয়েট করছে। ওকে, আমার কাছে এটা মনে হচ্ছে। তো ls-la করে দেখি যে আর কোনো হিডেন ফাইল আছে কি না। ওকে, আমরা দেখতে পাচ্ছি একটা হিডেন ফাইল আছে অ্যাডমিনস নামে। ওকে, তো এই সবগুলো ফাইল আমরা গেট করবো, অর্থাৎ এই সবগুলো ফাইল আমরা আমাদের লোকাল মেশিনে নিব যাতে আমরা এগুলো ভিউ করতে পারি। তো হেল্প কমান্ডের থ্রু দেখি আসলে কোন কোন কমান্ডের থ্রু আমরা, বা কোন কমান্ডের থ্রু আমরা ফাইলগুলো বা ফোল্ডারগুলো নিতে পারবো। mget get, ওকে, গেট কমান্ড একসাথে রিকার্সিভলি সবগুলো ফাইল নেওয়া যাবে। ওকে, নো স্টার, এটা এলাও নেই। ওকে, ডট কানেকশন অপারেটিং বাইনারি ডাটা কানেকশন। ওকে, ট্রান্সফার কমপ্লিট সাকসেসফুলি। তো এইভাবে আমরা বাকি যেগুলো ছিল সেগুলো নিই। অলরাইট, সব ফাইল ফোল্ডারগুলো, অর্থাৎ যেই সকল ফাইলগুলো ছিল সবগুলো আমরা আমাদের লোকাল মেশিনে ট্রান্সফার করে ফেলছি। তো এখন এখান থেকে এক্সিট হই, ls। তো দেখতে পারতেছেন সব ফাইলগুলো আমার লোকাল মেশিনে আমি ট্রান্সফার করছি। তো এখানে একটা আছে যে ওয়েলকাম ডট মেসেজ, তো এটা আমি চেক করি আসলে এখানে কি বলা আছে, কোনো ক্লু পাই কিনা। ওয়েলকাম আর্চিভ ইউজার দ্য লোকাল টাইম, দিস ইজ এক্সপেরিমেন্টাল ইউটিউব সার্ভার। ওকে, এখানে তেমন কোনো ইনফরমেশন আমাদের নাই যেগুলো আমাদের প্রয়োজন। আরেকটা আরেকটা ফাইল, ওকে, হিডেন ফাইল যেটা নিয়েছিলাম, এই তো পেয়ে গেছি। এইটা ক্যাট করে দেখি এখানে কি বলা আছে। মেবি এটা ইনকোডেড টেক্সট কোনো একটা। এটা base64 মেবি। তো আমি ডিকোড করি, ইকো base64। ওকে, তো এখানে বলেছে হাই অ্যাডমিনস, বি কেয়ারফুল উইথ ইউর কিস, ফাইন্ড দেম ইন ইউর নেম ডট জিপ, দ্য পাসওয়ার্ডস আর দ্য ওল্ড ওয়ান্স, রিগার্ড রুলস। আচ্ছা, তার মানে
আহ, এখানে যে সকল ইউজারগুলো আছে ইউজারগুলার তাদের পাসওয়ার্ড কি যেটা আইডিআরএসি কি প্রাইভেট কি যেটা সেটা হচ্ছে যে জিপ ফাইলের ভিতরে মানে জিপ ফাইলের ভিতরে আছে প্রতিটা ইউজারের যেই জিপ ফাইলটা আছে প্রতিটা ইউজারের ওই জিপ ফাইলের ভিতরে সেই ইউজারের ওই আইডিআরএস এর প্রাইভেট কিটা আছে অ্যান্ড ওই জিপ ফাইলগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যান্ড এখানে বলা আছে যে পাসওয়ার্ড হচ্ছে দ্য ওল্ড ওয়ান্স ওকে। তো দেখি আনজিপ করে ট্রাই করি যে কোনো একটা। এখানে বলতেছে যে আইডিআরএস এ পাসওয়ার্ড, তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো আমাদের কাছে তো কোনো পাসওয়ার্ড নেই। এখানে একটা কাজ করতে পারি আমরা, জিপ ক্র্যাক। ওকে, আমরা জিপ ক্র্যাক করতে পারি। ওকে, তো এই জিপ ফাইলের পাসওয়ার্ডগুলো ক্র্যাক করার জন্য আমরা যে টুলটা ইউজ করবো সেটা হচ্ছে যে fcrack zip। তো এটা কি করে, জিপ ফাইলের পাসওয়ার্ডটা ক্র্যাক করে। তো ফার্স্ট অফ অল আমরা fcrack zip সম্পর্কে জানবো যে fcrack zip কীভাবে চালাতে হয় অ্যান্ড এই জিপ ফাইলগুলা ক্র্যাক করার জন্য আমাদের কি কি অপশন বা কি কি ফ্ল্যাগ প্রয়োজন অ্যান্ড সেগুলোর মানে কি সেটা আমরা দেখব। হাইপেন এইচ আমরা হেল্প মেনুটা দেখি। তো এখানে প্রথমে দেখতে পারতেছি যে হাইপেন বি, এটা fcrack zip এর ভার্সন দেখাচ্ছে। তারপরে হাইপেন বি মানে ব্রুট ফোর্স, ইউজ ব্রুট ফোর্স। তো এটা যত প্রকার পসিবল কম্বিনেশন আছে সব ট্রাই করবে। তো এটা খুব একটা লেন্দি প্রসেস। তারপরে হচ্ছে যে ডিকশনারি, তো এটা আপনার দেওয়া ওয়ার্ড লিস্টের ভিত্তিতে ডিকশনারি অ্যাটাক করবে। আর ডিকশনারি তো বলতে বোঝাইতেছে একটা কোন একটা ওয়ার্ড লিস্ট বা একটা স্পেসিফিক কিছু একটা দেওয়া, যেটার ভিতরে যেই যেই ওয়ার্ডগুলো আছে সেগুলাই সে ট্রাই করবে। তারপর হচ্ছে যে হাইপেন ক্যাপিটাল বি বেঞ্চমার্ক, অর্থাৎ আপনার সিস্টেম কত ফাস্ট আর কি পাসওয়ার্ড ক্র্যাক করতে পারবে সেটা আর কি টেস্ট করে দেখায়। তারপর ভ্যালিডেট যেটা আর কি, তারপরে ভার্বস মানে কি কি কাজ হচ্ছে কি কি করতেছে এটা সেটা আর কি আমাদের ডিটেলসে দেখানো আউটপুটে, যেন কোনো একটা জায়গায় ইরর হলে সেটা আমরা সহজেই বুঝতে পারি। আর হাইপেন পি ইনিট পাসওয়ার্ড, অর্থাৎ আমাদেরকে ওয়ার্ড লিস্ট স্পেসিফাই করে দেওয়ার জন্য বা একটা ওয়ার্ড লিস্ট দেওয়ার জন্য আমরা হাইপেন পি কমান্ড ইউজ করি। তারপর হাইপেন ইউ যেটা ইউজ আনজিপ, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডটা পাচ্ছি সেটা আসলে অ্যাকচুয়ালি ভ্যালিড পাসওয়ার্ড কিনা, আসলেই সঠিক পাসওয়ার্ড কিনা সেটা আর কি চেক করে আনজিপ কমান্ডের মাধ্যমে। যদি সেটা সঠিক হয় তাহলে আনজিপ কমান্ডের মাধ্যমে সেটা আনজিপ করে ফেলতে পারবে। ওকে ওকে, তো আমরা একটা একটা করে ফাইল ট্রাই করব ক্র্যাক করার। fcrack zip হাইপেন ইউডি ইউ হাইপেন ক্যাপিটাল টি হাইপেন পি ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট রকিউ ডট টিএক্সটি, আমরা রকিউ ডট টিএক্সটি ফাইলটা ইউজ করব। তো এন্টার, বুম, পাসওয়ার্ড ফাউন্ড। আমাদের পাসওয়ার্ড হচ্ছে IUBIRE, তো এটা হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড। অ্যান্ড দেন আমরা টম ডট জিপ এটা আনজিপ করব। পাসওয়ার্ড, বুম। তো এটা হচ্ছে যে আমাদের আইডিআরএসে, এই টম ইউজারের আইডিআরএসে আমরা আইডিআরএসে কি বা যেটা আমরা বলি প্রাইভেট কি সেটা পেয়ে গেছি। তো আমরা এখন যেহেতু সার্ভারে এসএসএইচ সার্ভিস এনেবল আছে অ্যান্ড আমরা যেহেতু এসএসএইচ ইউজারও যেহেতু পাইছি টম, এটা মেবি এসএসএইচ ইউজার অ্যান্ড তার প্রাইভেট কিও আমরা পেয়ে গেছি। তো আমরা প্রাইভেট কি এর মাধ্যমে বা আইডিআরএস এর মাধ্যমে আমরা সার্ভারে এসএসএইচ করতে পারি বা এসএসএইচ এর থ্রু লগ ইন করতে পারি। তো এই যে এটা হচ্ছে সেই ইউজারের আইডিআরএসে। তো এর আগে আগে আমরা পারমিশন দিয়ে নিই আইডিআরএসে ফাইলটাকে chmod 600 আইডিআরএসে, অ্যান্ড দেন আমরা এসএসএইচ করব হাইপেন আই। আইডিআরএস এটাকে দেওয়ার জন্য স্পেসিফাই করার জন্য আমরা হাইপেন আই ফ্ল্যাগটা ইউজ করি অ্যান্ড দেন টম হোস্ট নেম। ওকে, তো এই হোস্টের জন্য পাবলিক কি আগে আগে থেকে ছিল। ও শিট, হ্যাঁ ওকে, ইয়েস, বুম, আমরা সার্ভারে লগ ইন করে ফেলছি। ls whoami বা আইডি, ওকে, আমাদের ইউআইডি 1000 টম, গ্রুপ আইডি দেখাচ্ছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে লোকাল ইনুমারেশন বা সিস্টেমটাকে ইনুমারেশন করা। সার্ভারে লিনাক্স অপারেটিং লিনাক্স কার্নেল ইউজ হইতেছে, কার্নেল ভার্সন 4.15, হোস্ট নেম ফানবক্স 2। আর একটু ম্যানেজেবল হইতে যদি আমরা দেখতে চাই তাহলে একটা কমান্ড আছে হোস্ট নেম ctl, এখানে আমাদেরকে আর ম্যানেজেবল হইতে সুন্দরভাবে ইনফরমেশনগুলো দেয়, টার্গেট
মেশিন সম্পর্কে। হোস্ট নেম ফানবক্স টু, আইকন নেম, কম্পিউটার ভিএম, চ্যাজিস ভিএম, একটা ভার্চুয়াল মেশিন, মেশিন আইডি, বুট আইডি, ভার্চুয়ালাইজেশন, কোন ভার্চুয়ালাইজেশন ইউজ করতেছে, অরাকল, অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের ভার্সন কি, অ্যান্ড দেন কার্নাল ভার্সন, আর্কিটেকচার। ওকে, আমরা আর্কিটেকচার দেখার জন্য আরেকটা কমন আছে আর্ক, সেটা আমাদেরকে বলে আর্কিটেকচার কি x86 64 বিট। ওকে, 64 বিট এর অপারেটিং সিস্টেম। তো দেখিস এই ইউজারে ফোল্ডারে কোনো হিডেন ফাইল আছে কি না, কি ফাইল হিডেন আছে। এখানে একটা ইনফরমেশন, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি খুবই সেনসিটিভ, বা বলা যায় যে খুব ইফেক্টিভ, মাইএসকিউএল হিস্টোরি। তো এখান থেকে হইতে পারে আমরা কোনো ভালো লেভেল ইনফরমেশন পাইতে পারি যেটা আমাদেরকে কাজে দিবে। ওকে, এটা আচ্ছা, আরেকটা জিনিস আমি তাদের দেখাই। যদি ইকো করি শেল, এটা হচ্ছে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটা আমার কারেন্ট শেলটা দেখাবে যে এটা আসলে কোন শেল ইউজ করতেছি বা আমি কোন শেল লগ ইন করছি। আর বেশ মানে এটা একটা রেস্ট্রিক্টেড শেল। এখন দেখাই আপনাদেরকে, আমি এখান থেকে কোনো কিছু করতে পারবো না, সিডি হোম করি পারবো না, আর বেশ রেস্ট্রিক্টেড। তার মানে কি, আমি একটা রেস্ট্রিক্টেড শেল ইউজ করতেছি, আমাকে এখান থেকে বের হতে হবে। ওকে, এখন যদি আমি দেখাই ইকো শেল, আচ্ছা ব্যাশ, এটা আমাদেরকে একটা টেম্পোরারি শেলে শিফট করে দেয়। ব্যাশ শেলে শিফট করলাম, এখন আমি সিডি করতে পারবো অ্যান্ড দেন যে কোনো কিছু করতে পারবো, কোনো রেস্ট্রিকশন নাই। এই সিস্টেমে একটা ইউজার আছে টম, তো টমে যাই, এলএস করি, কোনো ফাইল ফোল্ডার নাই, হিডেন ফাইল ফোল্ডারগুলো চেক করি। যেটা বলতেছিলাম ক্যাট মাইএসকিউএল হিস্টোরি, যেটা এটা এখানে কিছু সেন্সিটিভ জিনিস, সেন্সিটিভ ইনফরমেশন আমরা পেতে পারি। এখানে দেখেন কি আছে, শো, কিছু সাফিক্স আছে, তারপর ডাটাবেসেস, কোয়াইট, ক্রিয়েট 040 একটা সাফিক্স আছে, তারপর ডাটাবেস আবার 040 সাপোর্ট। তার মানে এখানে শো ডাটাবেসেস দেখেছি কি ডাটাবেস আছে, তারপর একটা ডাটাবেস ক্রিয়েট করলো সাপোর্ট, তারপরে কি করতেছে, ওকে ইউজ সাপোর্ট, এই সাপোর্ট টেবিল ডাটাবেস ক্রিয়েট করলো সাপোর্টের ভিতরে টেবিল ক্রিয়েট করলো ইউজার্স। এতটুক আমরা যে আমাদের মেইন যে যেটা ইউজার্স, শো টেবিল, সিলেক্ট অল ফ্রম সাপোর্ট। ওকে, শো টেবিল, সিলেক্ট অল ফ্রম সাপোর্ট, ইনসার্ট ইনটু সাপোর্ট টম জেরি টম, সরি, ওকে ইউজার টম। তো এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি, এই যে এখানে সবগুলোর সাফিক্স সেম 040 তার মানে ইউজার টম, অ্যান্ড এটা মেবি তার পাসওয়ার্ড। তো এটা আমরা চেক করি, তো এটা এজিউম করে নিই এটা হচ্ছে যে পাসওয়ার্ড। ওকে, তো প্রিভিয়াস এসকেলেশনের ফার্স্টে যে আমরা যেটা করি সুডো হাইপেন এল, যে এই ইউজার টম ইউজার সুডো পারমিশনে বা রুট ইউজার হিসেবে বা রুট পারমিশনে কোন কোন কমান্ড সে চালাতে পারবে, সেই জন্য আমরা ইউজ করি সুডো হাইপেন এল, অর্থাৎ সুডোয়ার্স ফাইলটা আমরা চেক করি। তার জন্য অবশ্যই পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড যেহেতু এটা আমরা কপি করছি, এটা পেস্ট করে দেখি যে আসলেই কাজ করে কি না। ইন্টার, বুম, এটা হচ্ছে যে ইউজারের পাসওয়ার্ড অ্যান্ড দেন কাজ করতেছে। এবং বলতেছে ইউজার টম মে রান দ্য ফলোইং কমান্ডস অন ফানবক্স 2, অর্থাৎ এই ইউজার ফুললি সুডো পারমিশন আছে, অর্থাৎ ইউজার রুট ইউজার হিসেবে যে কোনো বা রুট পারমিশনে বা রুট প্রিভিলেজে যে কোনো কমান্ড চালাতে পারবে। তো আমরা সুডো শো করি, বুম, দেখেন কত ইজিলি আমরা রুট শেল পেয়ে গেলাম। হু এম আই, রুট, দেখতেছেন খুব ইজিলি আমরা রুট শেলটা পেয়ে গেলাম। এলএস সিডি হাইপেন রুটে যাই অ্যান্ড দেন আমাদের ফ্ল্যাগটা গ্র্যাব করি, ফ্ল্যাগ ডট টিএক্সটি, বুম, সাকসেসফুলি আমরা ফানবক্স 2 যেটা সেটা রুটেট করলাম, ইনিশিয়াল অ্যাক্সেস নিলাম, দেন আমরা কিছু হিডেন ফোল্ডার ফাইলগুলো চেক করলাম, কিছু জুসি ইনফরমেশন পাইলাম। সেখানে পাসওয়ার্ড ছিল ইউজারের, আমরা সুডো ফাইল চেক করলাম, সুডোয়ার্স ফাইল, সেখানে আমরা জানতে পারি যে টম ইউজার যে কোনো কমান্ড চালাতে পারবে সুডো, মানে সুডো পারমিশনে বা রুট ইউজার হিসেবে। তারপর আমরা সুডো করলাম, দেন আমরা রুট অ্যাক্সেস পেয়ে গেলাম খুবই ইজিলি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একটা মেশিন সলভিংয়ে। তো সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর, আল্লাহ হাফেজ।